ইয়া পুরান হয়ে গেছে ভাঙি গেছে মরখা ও মরখা দিকেও তো মালিক আসলে লাগাই না কেন খালাওয়া ও আমি আর কই ফার্নিচারও নিয়ে লাগাইব ফার্নিচার লাগাইলে তো পুরা টকা খাইলো না তবে বন্ধু শৈল্য ধরে লিছে রে আগের জোর নাই আগের মতো হাম কাজ কিচ্ছু করতাম পারি না এক যারা কিছু বই আনলেও খালি খালি বাইরে বকিরিতে খালি বাইরে তো খালি রে তুই একলা না আমারও তো নাই দৌড়িলছি রে ভাই রে তুই কাম করস না তোর ভাই যে জেড ইসলাম তাহলে তুই উরুমান থাকিয়া ফাললে বড় করলে কোনটা কমতি নাই তখন জোয়ান মানুষ এ তো তোরে খামে কাজে সাথ দিতে পারে তারা খাম খাজও লাগায় ইয়াল্লা বন্ধু ইটা কথাবার্তা কল কইস না আমি দিন রাত মাথার গাম ভাওয়া ভাল লাগিয়া পরিশ্রম করছি আমি চাই না আমার ভাই এলাকান পরিশ্রম করুক আমার ভাই এলাকান পরিশ্রম করুক আমি চাই আমার ভাই তাও করুক জ্ঞান খাটাইয়া করুক কাগজে কলমে করুক কথার লাগিও তো বন্ধু নিজে খাইয়া না খাইয়া নিজে কষ্ট করে হইল ভাই গুতার আমি মানুষ করার চেষ্টা করছি আমার ভাই তো লেখাপড়া শেষ আর বেশি দিন না আমার ভাইয়ের চাকরি একটা ভাই গেলে আমার দুঃখের দিন শেষ বন্ধু তখন তো আমার খালি সুখের দিন আইব ও তে ঠিক আছে তবে ওইব ফুট ডাকবো বাপ তো যাইব মনের দুঃখ এই জেড ইসলামে কবে চাকরি বাকরি পাইব আর কবে তোরে অবসর দিব সেই দিনকেইটা তুই দেখিয়ে যেতে পারবি আমার কাছে লাগে তুই কইবরে যাওয়া বাদে তার কিছু একটু কখনো সময় আছে তারে খামে কাজে লাগা আরে কিতা এই যে অত পড়ালেখা করছে বা তুই যে করাইছিস চাকরি বাকরি কিতা ফার না বন্ধুরে চাকরির বাজার আমরা দেশে মন্দা চাইলেও চাকরি পাওয়া যায় না মামার জুর নাহলে টেকার জুর লাগে বর্তমান জামানার চাকরি রাখতে তবে আমার ভাইয়ের মাথা কিন্তু ভালো তার মগজুর জ্ঞানে টাসা বন্ধু আমার ভাইয়ে যদি চেষ্টা করে বালা চাকরি পাইবে আমার দৃঢ় বিশ্বাস তবে একটু সময় লাগতে পারে বালা কিছু পাইতে গেলে তো একটু সময় লাগবো একটু ধৈর্য ধরা লাগবো আর কিছু না এর আগে তো তুই তোর তোলাই মজাইলি বুঝছস আচ্ছা ঠিক আছে দেখা যাক তুই চেষ্টা করিয়া যা আর এ চাইলে ভাই এ চাইলে তুই তোরা মাঝে মাঝে সাথ দিতে হবে বুঝছস না আমি চাই না আমার বাইরে আমি তা কাম করাইতাম নিজে কষ্ট করাম পরিশ্রম করতাম বেকারি খাটতাম আমার ভাইও আমার লাগান বেকার খাটো এটা আমি চাই না আর কথা লাগে আমার বাইরে আমি শিক্ষিত বানাইছি আচ্ছা ঠিক আছে খাম আর কিছু আছে বাড়ির হলদারি বুঝছস ওগুন একটা ইয়া দেখতে বুঝবি আমার কিছু খাম আছে আচ্ছা ঠিক খাম হইলে গিয়া মাঝে মাঝে থেকে রোজ লইয়া না নি আমি দিও করতাম হইব ও গড়ের কিছু বাজার করতাম আমার বই নিগুলো দেখা তার খায় হাসা নিবি ওই তোর বই নিতে বিয়ে দিলে নাই কিতা করবো বিয়া তো দেওয়াও লাগবো দুদিন আগে নিছি তনু তো নাই যখন নেবো খাম কাজ করে খাইতাম পারি দিলাই বাদে একটা বিছনা উসনাত পড়ি গেলে বাদে খেয়ে খাটে টান না না বন্ধু ভালো এক কাম করছিস জানলা বই বাকরি বেশি দিন বাড়িতে রাখার ঠিক না যত জলদি বিয়া খালি দেওয়া যায় তত কিন্তু ভালো তারাইও বেচারা টাকা কিছু লইয়া আর এমনি দার্জিলিং বাড়ি করে ও ওখানে আমারও খাদের টাইম আমার বাইরে যাই এখন কথা আর আমি ছোট পরিসরে আয়োজন করবো আর কি বুঝছস তেমন একটা কইলাম না খুব প্রাথমিক একটা দেখা দেখিলে যদি আমার পছন্দ লাগে এর বাদে সকলের আচ্ছা এটা আসতে তো লাগে তুই তো খাই খামও থাকবে ইবাই আর তুই তো সকলটা সামলা পরে আমরা জানাস কি লাগে তাম বুঝছস আয় ফোন যাই দিবস টাকাটা এমনি কথা আমি একটা জিনিস বুঝলাম না তুমি অত অধৈর্য হয়ে যাকে তাহলে অত উতল হয়েছ সবুর করো সবুরে মেওয়া ফল তুমি তো আমার অকলটা জানা বাদেও যদি তোমার কাছ থেকে আমি অত প্রেশার পাই আমি ঠিকঠাক মহিলা আমি আর কতদিন সবর করতাম হে আমি তো আজ অতদিন ধরে অপেক্ষা করলাম হে তুমি আইস খাইলো কথা করিয়া নানি আজ কতদিন গেছে আশা করি আর বেশি দিন যাইতো না আমি 2-3খানো সিভি জমা দিছি আমার দিলর মাঝে বিশ্বাস আছে কোনো না কোনোখানো আমার চাকরি তখন আর কোনো চিন্তা নেই তুমি খালি আমার লাগে দোয়া করো আর আমার দুঃসময় এখন তুমি আমার সাপোর্ট দাও আমার লোক কেন তা আমি তো তোমার লগেও আছি আমি তো তোমার লোক সারিয়ে গেছি কিনি এবার বাড়িয়ে এবার আমার বিয়ার মাত্রা যে কোনো দিন বিয়া হয়ে যাব আমি তো তোমার মাতও মারতে পারলাম না কি লাগান মারতাম আমার এই মুখ আছে নি তোমার তো কোনো চাকরিও নাই কোন সাহসে তোমার কথা কইতাম একটু তার ধৈর্য ধরো আর একটু সাহস করিও না বাইরে কই দিও যে কিছুদিন বাদে তুমি বিয়া করবা যদি আমার একটা চাকরি হয়ে যায় তখন আমি তোমার কথা আমার বাইরে কইতাম পারবো আর আমার গড়ের অবস্থা তো জানো আমার বাইরে আমার কিলা লেখাপড়া করাইছুন কিলা মায়া করই আমার কিলা দেখই আমারে তো ইয়া এখন পর্যন্ত আমার বাইরে বাতও খাই না আমার একটা কথা ভালাইছিল চাকরিটা হওয়া বাদে যদি বাইরে আমিও সাহস করি আমার বিয়ার কথা কই আশা করি আমার ভাই আরো খুশি হইবে খুশি হইয়া আমি যেন পছন্দ করবো আমি যেন চাইবো আমার ভাই ওখানে বিয়া করে তুমি তো তোমার বাইরে মনের কথা তোমার কইতে পারবে কিন্তু আমি কিটা করতাম আমি তো বেটি মানুষ আমি আমার বাইরে কি লাগান আমার মনের কথা কইতাম আমি এখন কিটা করতাম তোমার কোনটা করা লাগতো না তুমি খালি মুয়া দইরা ধৈর্য ধরো আর কিছুদিন অপেক্ষা করো বড় কইও যে তোমার বিয়ার সময় আইলে তুমি এমনি কইবা
আর বেশি দিন বাকি না আমার চাকরিটা হয়ে গেলেও আমি লগালগ আগে আমার কাম যেটা করার আমার বাইরে দিয়া তোমার বাড়িতে আমার বিয়ার প্রস্তাব কাটাই বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি তোমার হতেও মানলাম, কিন্তু যেটাও করো না কেন একটু তাড়াতাড়ি করিও। আমার মাথা ঠিকানা আছে, আমি তাড়াতাড়িও করব। আমার তো আর কোনো টানটেস্টা নাই। আমার যদি তোমার আমি ফাইলাই আমার জীবনসঙ্গী হিসাবে, তাইলে আমার জীবনটা কিলা যাইব, কিন্তু আমি পরিকল্পনা করিয়া রাখছি। রে আমার ভাই খাম থেকে আবার সময় হয়ে যায়, তাই না? আবার আইলে আমার তুইয়া ভাত খাইতা না, আমার যদি আর গৌরব ফাইন না মন খারাপ করবা, আমি যাই কি। আর তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, আর যে তা করি আমি তোমার জানাই মনে যাই গিয়ে আমি এখন ভালো থাকবো। আল্লাহ কইলারুন কই গেলা? খানি লইল জলদি করি। আল্লাহ আমাদের অবস্থা খুব খারাপ, কাম কাজ যে করতাই কোনো বাইক নেই, জিনিসটা হয়ে গেল। তো করছে না বালার দিকে রোজা আসে না, বালার দিকে মেঘ বেরো দেখলে আর দিন বোঝা ভালো গেছে। শেষ শেষ এটা মা কই বিলাই যা কই যাও? ইয়া কই গেলিসাম কই আচ্ছা ভাই তুমি আগে খাই নাও। কি কিতা মাত্র আমার বাইরে স্যার আমি কোনো সময় খাইছি নি, কিতা উল্টা পাল্টা মাত্রটা মাত্র বুঝি না, তোমার মাত্রটা মাত্র ডাকতো তারে। ও জেড ইসলাম, জেড ইসলাম রে, আরে ভাই জলদি করে খাইতাম আমরা। তুমি তো ভাই আনি তাহলে অন্য বুঝছো ভাই থাকো না থাকো না বল। আমি তো করো খাইলাও তুমি না মা তুমি খাই তুই না, আমি খাই দেবো কোনদিন তোরা ভালো ভাই খাইছি নি। এই তার উপর আমরা আসিনি রে, আমি খাইলাম না ওকে না তাই খাইবা না পরে সমস্যা না, তুই আমি খাই দিতে বাচ্চাটাও লিয়া দেও বই দুইলে ভাই ভাই বাদ দিয়ে দাও, আমার নাম নাই তুই ভাই তোর লিটো ভাই আগুয়া ভাই একবার আমি লইতাম না। বাইরে লইয়া দিতে কয়দিন পরে বড় অফিসার হইবে তুই, এই সময় আমি তোর লইয়া দেওয়ার সুযোগ পাইব নি। এটা কি জাতর মাত মাতো হয়ে যায়? আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাই এর বাদেও তো আমি তোমারে ভাত লইয়া দিব, তুমি আমারে ভাত লইয়া দিতে নাই নি গো বাবু, এটা কি জাতর মাত মাতো? জানি না রে বসো না, তোমার তারা দুইও ভাই প্রতিদিন নয়া নয়া এটা ফিরিত দেখিয়া আমার আসলে এটা ভালো লাগে। খানিত পয়সা নামাতে খাইলি তাই আল্লাহ দানা লইয়া অত মাত মাতুই খাও। কিতা মাতো কইতে তুমি এটা? হ্যাঁ আমরা দুই ভাই ফিরিতে তো আসে বালা করে তুলে দিতে পারলাম না, নয়া নয়া ফিরিতে পারি কিতা? আমরা দুই ভাই এই বন্ধনটা হারা দিব টিকিয়ে না, ও তো তুমি করতে এই ঠিক আছে জানডা যে আল্লাহর দানা লইয়া মাথা বেশি মাথা ঠিক না, কিন্তু আমার আর আমার বাড়ি তো দেখা সাক্ষাৎ তেমন একটা হয় না। মাঝে মাঝে ও হাতের সময় তার লোক আমার দেখো নাইলে হবে তারা তাকে তারা চাকরির দাম দেয়, আমি তাকে আমার খাম হাজর দাম দেয়। ও বাবু তুমি চিন্তা করিও, তোমার মায়া দেখছিন পাইসাবে তোমারও করবা, আমার মায়া তুমি খারি আনতে পারতাম আর তোমার মায়া আমি খারি আনতে পারতাম নাই নি পাইসাব, তুমি কি আমার লগে হিংসা করো না? আস্তাগফিরুল্লাহ ফুরু ভাই, এটা কি তা মাত মাতো? আমি তাই হিংসা কেন করতাম? আমার বংশের কেউ তাই হিংসা টিংসা করে না। ওই তার বংশ হইলে এই দুধের মধ্যে সবচেয়ে আলাদা বংশ, ফেরেস্তা বংশ। তোর ভাবি অতটা মাতিস না, তোর ভাবি আবার দেখা দেখবো আধা ঘন্টা যদি মন ভালো থাকে আধা ঘন্টা মন আবার খারাপ থাকে, বুঝছো? লো পাইসাব লো খাও। তুমি এলে বুঝতে পারলে সেটা খাইতে পারেন না বাবু একটু ডিট দিও না, আমরা দিও ভাই। রে ভাই পয়সা তুমি লো বা লোয়াম আমি লোয়াম তুই লো কাম করি, আমিও তো তার ডিমটুম বালা খাই না খাইতামও পারি না, বুঝছো? ও আর ওর যেমনি তুই তুই খা, তোর মাথার বুদ্ধি বুদ্ধি দরকার আছে। তুমি খাইবা কি থাকি খাইব না আমি ভাই তো খাইরা বুঝছো না। আচ্ছা ও কোথায় দেখি চাকরির কি তো অবস্থা ওটা ভাই, চাকরি পাইবি নি তার পাস? পয়সা আশা আছে তোমার তান দোয়ায় একটা চাকরি মনে হয় আমারও কিছুদিনের ভিতরে আমার একটা চাকরি। আলহামদুলিল্লাহ আমি যদি চাকরি পাইলে হয়ে যাও তোমার এ ভাও রূপে ভাও তুললে বইয়া খাও, তুমি আর কাম করে না। কোনদিন দিলে ভাই আমার ভিতরে রান হয়ে গেছে, আমি যাই আল্লাহ তোর একটা অবস্থা নিয়ে খারাপ করা বহুত কষ্ট মষ্ট করে ভাই তোর বড় করি, মা বাপকেও আমরা নাই, আমার আমার সম্বল মধ্যে আমার সহায় হতে খালি তুই তোর লুইও ভাই খালি স্বপ্ন দেখি, আমার আর কোনো স্বপ্ন নাই। আচ্ছা ওই সানইতে খাও, আল্লাহ আল্লাহ দোয়া করিও, তোমার দোয়া আল্লাহ কবুল করতে। আমি লইলাম ওই দাও দাও সপ্তাহ লইয়া দাও ফুরু ভাইয়ের সপ্তাহ লইয়া দাও। কিতা রান্না হইতা খালি ডিমার ডাইনার কিছু রান্না পারলা না? তোরা থাকলে তো রান্তা যেটা পাইছি আমি অত রাখছি, ওখানে সবার শুক্র করে যখন জুয়াইছি। তারপরে বলতাম বলে বেটিতে তোর হারু করে যাচ্ছে কিনা কিতা রান্না লাগে না রান্না লাগে এটা বলে বেটিতে রান্না হ্যাঁ আগে আগের জামানার বেটিতে হ্যাঁ পাতা লাতা দিয়ে তোর হারি জামাইয়া না দিলে কিছু খরচ হচ্ছে ওটা দিয়ে আনক তোর হারি ওখানে বেটিন বেঁধে দাম নিজের মাথা কাটে তারা কিছু করতে পারে না। ওই ওই আমি তো কোনটা চিনি না, এক কাম করিও আমার মাথা নিয়ে তোমার মাথা
ইয়া আল্লাহ ভাই সাহেব এই খানি তো ইয়া যে তোমরা কাকড়াকড়ি লাগাইছো ই কিতা লাগাইলা ভাবির তো মন খারাপ কিতা আছে কিতা ভাই সাহেব কিতা মারছে কইনা কিতা আছে কেন তোমার ভাই আমার মারতা কিতা লাগি কোনদিন মারছই না কিতা আর তুমি কিতা চাই রাইনি তোমার ভাই আমার মারতা এই না তোর বাবির না মাতিস না কইলাম না তোর বাবির খন্দে মন বালা খন্দে মন খারাপ থাকে তাই জন্য সাটা লাগে কোন সময় সাটা হেন্ডে লাগে তাহলে আর কোন সময় মন বালা থাকে খারাপ থাকে বুঝা বলো না ইয়াল্লা তো আমর মুন্নারে একটা ফুফা দেও ও রে ওরা না আমার ফুপা দেওয়া লাগে তোমার টান্ডে দেবো তোমার তাহলে ফিরিজ যেন আরো বেশি বার আরে ভাই বাদ না আমার ভাই বাদ দিয়ে দাও আসি ভাই সাহেব দরকার নাই তোমার হাত নাই দাও দাও ইয়া আল্লাহ তুমি আওয়াই না মাই গো যে ফিরি দেখি ইলা মায়া বাইর প্রতি কতদিন থাকে যাই হোক আমার বোনটা তো আপনারা দেখলা এখন খুব পছন্দ অপছন্দ এই বিষয়ে কোনো মাত কথা যদি আমরা মারতাম চাই কিতা হল্লাই বা ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্যের পরীক্ষা দিও বেশি পড়ে গেছিলি তেনাও না কোন তানিয়া দিতাম নি জিনা ভাইটা দেখুন রাখতো না আপনি হয়তো বা ভাবটা আমি বুলে ফেলাইছি কাহিনী হিসাবে ইচ্ছা করে ফেলাইছি আমিও তো তোমার ঠিক না আমার একটা টেকনিক ও যে আমি দেখলাম লাস্ট 10 টাকা ঠিক দামান্দির উপরে ফেলাই দিলাম আর যাতে যদি মেজাজ গরম হইতো মাথা গরম ফাল মার উঠলো কিক করলা কিন্তু দামান্দি কিটা করবে হিরো ভূমিকা পালন এটা আপনার আমি চোখকে প্রমাণ দিয়ে গেলাম কিন্তু দামান্দি কত ভদ্র নম্র এবং ঠান্ডা মেজাজের মানুষ বুঝছি নি বিষয়টা এর লাগে টেকনিক আপনার ঠিক ফেলে সরাসরি দেখাইলে এটা আমার প্রমাণ দিলাম আমিও তো তোমার আমার মাঠ কম খাস বেশি তখন বিষয়টা হচ্ছে দেখান ওই মন বেশি বেজার বেজার লাগে ওইটো পারে বিয়া সাথে একটা বিষয় কিন্তু আসি তার কত নাই দামান সামনে দান যাই থাকি গড় সারিয়া কাম করুক কা বইনটা আমার তো বিক্রি হারাই দেব আমরা আমরা বাদ বাদি মাছ আটাইলে জি তাইলে সামনে দিকে সবটা মাথা দাইতো নাই ওখানে ভালোই ওখানে ভালোই করে দিলাম যখন কইছে আমার আব্বা মা দুনিয়াত বাঁচিয়া নাই একমাত্র বইন আমার খুব কষ্ট মষ্ট করিয়া মানুষ করছি ইয়া আল্লাহ ভাই তো একবারে খাপে খাপ দরদার বাপ একবারে মিলি গেছে আমরার দামানো এক মারে এক ফুট নাম রাখছে বিস্কুট ই কিতা হই দামন্দর নাম বিস্কুট না কিতা ভাই আমি তো কোথার লোকের বার্তা মানছি না এবার বিস্কুট হয়নি দামানদের নাম হচ্ছে গোদারুল ইসলাম গোদা দামান খুব ভালো মানুষ আর আপনি তো কইলা আপনার মা বাপ নাই খুব কষ্ট মষ্ট করে বোন ভিতরে মানুষ করছে দামানদেরও মা বাপ নাই তারা বাঁচিয়া থাকতে খুব কষ্ট মষ্ট হয়ে তারা গদা বানায় গেছেন গদা যেমন নামে তেমন তার গদা বানায় তৈয়া গেছে তবে বেচারার বাড়ি করে তেমন কেউ নাই এক না এক বুড়ি আর চান্দ তখন চান্দর বুড়ি আমি তেমনি চাইলাম আপনার বাপুর ফুরি আমি ওর তো মাত পছন্দ করি কম মাথা বালা তখন বিষয়টা হয়েছে গিয়া আপনার বন্ধু যদি জায়গা বিয়া দেন টেঙ্গিরে ভাও দিলে সারা দিব না আরাম আয় খাইতে আর বা কোনো জনের কোনো জামাই একজনে পুজো এক কথা কইতো এটা নন নাই নন হরিও নাই কোনটা নাই খালি জামা ঠিক আছে না নিবা শিওর আমার তো মা বাপ নাই খালি আমি একলো আর আল্লাহ যদি হুকুম দেয় এনে থাইন দেইবা আর কি ঠিক আছে আপনারা মাত কথা শুনিয়ে খুবই ভালো লাগলো তবে ঘটক সাহেব ও একটু আগে যে কইলা ঠেঙ্গর উপরে ফাও তুলি আমার বোনকে বিয়া দিয়ে আমি বাইয়ে ঠেঙ্গর উপরে ফাও তুলিয়া খাওয়ার কোনো লক্ষ্য উদ্দেশ্য না তবে আমি এই গ্যারেন্টি দিতাম পারি আমার বোন তার সংসারও যদি যায় সংসারটা গুছাইয়া রাখতে পারবো আমার বোনের উপরে আমার এই পরিমাণ বিশ্বাস আছে হয়তো বোনকে বিয়া দেওয়ার সময় হিলা মানে সহায় সম্পদ অট্টালিকা কিছু দিতাম পারতাম না তবে একটু মানুষ দিতাম পারবো এই বিশ্বাসী বা এই গ্যারেন্টি আমি দিতাম পারি আর মাশাআল্লাহ মাশাআল্লাহ তবে ভাই অনেক কিঞ্চিত ভুল করি আমি আপনার টেঙ্গির উপরে ফাও তুলে খাওয়ার কথা কইছি না আপনার বই আমি কইতাম সেইটা আমি যে দামা আমি কইরা আমি দামানদের করে যদি আপনার বোনকে বিয়া দেন আপনার বই হারা জীবন টেঙ্গের উপরে ফাও তুলিয়া আরাম এসে খাইবা বা তুমি কিতাব বিয়ার পরে বুঝলে খামলা বুঝে রাখো বেডি না বেডিতে খাম করে কোনটা কোথায় একটা তো আর টানলে নেওয়ার পরে অবস্থা বুঝে ব্যবস্থা করবো তাই যদি হইন রাখা লাগবো মানুষ তুই মানুষ রাখবো ওই দেখছনি জাগার দামানদের সম্পাদনা করে দিচ্ছেন জাগার তাই জিকাই দিলাম যে তুমি বিয়ার পরে বউ নিয়ে কিলা খান রাখবা তাই কিন্তু বউ ভাগিয়ে গেছেন বন্ধ গাছ খায় সাগে দামান পাইলে তো বউ ভাগি তাই বেশিরভাগ বউ ভাগি দামান দেখতে বোঝা যায় তো নাগগামরা বেদিনতে বউ ভাগি থাকে বেশি ওখানে খাপে খাপ দরজার বা ফেলে মতো বেশি মাতি উঠি না জাগাত প্রমাণ সহকার সপ্তাহ করে ওখানে কোন যাই বাদ বাকি মাতা গন কিলান কিতা দেওয়া নেওয়া
দেওয়া নেওয়ার বিষয়টা আমি আপনার উপরে ছাড়ি দিয়া, কারণটা হলে আপনারা কন্যা আপনারা কিলা নিবা এটা আপনারা বালা বুঝবা আমার থাকি। আমি সপ্তাহ বাদে ওখানো বুঝি, আমি গরিব মানুষ, আমার বোনটারে বড় কষ্টে বিয়া দিয়া। খাফে খাফ দরদার বাপ জসিনি বাদ আমার বেটা, তারা কত বালা মানুষ, ন্যূনতম তারা আমাদের কোনো লুব লালসা নাই, যারা কারণে তিনি আবার সুজা দোয়া দেখা কইলেছেন, কোনো ধরনের আসবিজ রাখছেন না, যা মাথার খুলাসা করে মাতি দিয়েছেন। তো বিষয়টা হয়েছে গিয়া বাইসাব কিতা হইতাম চাইলাম দামান্দলে তো আমার পূর্ব পরিচিত বালা করে মাথা হয়েছে, আমরা সামাজিকতা বজায় রাখিও আপনার বোন তুলি আনি, আর বাদ বাকি খাবিন আমি কোনটা না আসলে দামান্দের ভিতরে দিলাই, দামান্দে যা দিবা তাও দামান বেটা কৌসাই খাবিন কত দিবা ওখানো ও বিষয়টা আসলে আমারও জানার আগ্রহ আছে। খাবিনটা আপনারা কেমনে কিতা করতেছে এটা, ও ব্যাপারে যদি একটু তা কইতে আমার। তা তো অবশ্যই, তা তো অবশ্যই রাখতে পারে না বোর গেছে ঋণ, হো কত দিবা খাবিন হো দাদাকে হইয়া দিলে একবার মুখের আমার একটা প্রথম থাকি স্বপ্ন, আমি যেখানে বিয়া করি না এখানে আমি 2 বড়ি শোনা দিমু আর 5 লাখ টাকা খাবি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিতা মনে করেন 5 লাখ টাকা খাবিন 2 বড়ি শোনা, আপনার মন ভরছে নি? আমার মন ভরে গেছে, আমার মন ভরে গেছে আলহামদুলিল্লাহ। তো আর মাছ কথা আটি গেল, তখন যেখান বিশেষ গুরুত্বপূর্ণ যে মাস তারিখটা কোন যায় আপনারা কোন তারিখে ভালো হয়? ও তারিখের বিয়া করে আমার একটু তা সুযোগ দিলে আমার লাগে উপকার হয়, আচ্ছা কারণ আমি একলা মানুষ তো, আমার কুটুম ফেস তেমন একটা নাই কইলেও চলে, তার বাদেও বন্ধু বান্ধব 2-1 আছে এনতানোর লোকে মাত কথা মাতিয়া সপ্তাহ বাদে ছোট মোটো আকার হইলে তো আমি অনুষ্ঠানটা মানে গাইতাম। অবশ্যই তো অবশ্যই বিয়ে বিষয় যে বহুত বিষয় আছে, আছে ভাড়া প্রতিবেশী নানান ধরনের ফিতনা বুঝছেন। আপনি একটা বিয়া গাইলি বা ভাড়া প্রতিবেশী হইবা না গেলে চাচা কন্যার চাচা চাচি মামা মামি সব রে শুনাইবা, খানি বড় কথা নাই, বড় কথা হলে তো মাঝে শুনলে তো মাঝে শান্তি পাবে না অমুকের বোন বিয়া দিচ্ছে আমার খুশি করবে বুঝছেন। আমিও অত মাথাটা বলা ভাই শর্টকাটে হইলেন তারিখটা হইলেন। ও তারিখের বিষয়ে আমি একটু সময় নিতাম চাইলাম, আমি ফোনে যোগাযোগ করিয়া জানাইলি মনে মানে কবে কয় তারিখ আমি পারবো আর কি বুঝছো নাকি। এই মুহূর্তে আমি পারলাম না বুঝতাম। ও তো দিলে বাকি তারিখটা দিল্লা বাকি একটু মজা করলাম, আমি ওর তো মাথাটা বলা ভাই না। তো ঠিক আছে সমস্যা না, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি তো আর একলা কোনো সিদ্ধান্ত দিতে যাইতে পারতো না, তামান কন্যার তো আরো আপনার তো গনগুরু আছে, সবের মুরব্বী হল তো একটা সিদ্ধান্ত লিয়া তারিখ আমরা কোনো জানাইলি বা যারা আমরা উঠে যাই মাথার লম্বা করেন, আমি তো মাথাটা বলা হয় না। আরেক ফুটি চা দিতে খাইলি তা মেহরবানি পান মুখো আছে, পান না পান মনে হয় আছে ও নাকিলি হয় না, এটা আছে ওগুলো খাইলাম রাস্তা দিয়ে পানও খাইলাম না চাও খাইলাম না, কিন্তু আমরা খাই যাইনি কোনটা খাইলাম। আচ্ছা তার খাইতে উঠি যাই এখন ভাই। আসসালামু আলাইকুম, আর মনে করিয়া তারিখটা আবার জানাই দিবা। তাই গেলাম গিয়ে আসসালামু আলাইকুম আউবা। ভাই আমি তোমার একটা কথা কইতে আসলাম। হইবে নে বো 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 কিতা হইছে বো। ভাই তুমি বেজার হইও না, ওখানে কইতে চাইলাম তুমি তারে ফোন দিয়ে না করে দিলাম, হি বিয়ে হইতো না। খেনে এই কথা খেনে বে পাত্রপক্ষ আওয়ার আগে তোর আমি 2-3 বার জিজ্ঞা করলাম, এই সময় তো কিচ্ছু হইলে না। দেখ তোরে দেখা বাদে মাত কথা এক দিক লাগাই লিছি, বাক্কা খরচ উরচ হয়ে গেছে, ওখান যে তুই কান মাত্রে এটা খেনে গো বই কোনো সমস্যা নেই, পাত্র তোর কেটা পছন্দ লাগছে না নি? না ভাই পাত্রের কোনো সমস্যা নাই, তবে আমি চাইলেও মন থেকে এই পাত্ররে মানিয়ে নিতে পারতাম। ই কিতা খুঁজবি, যদিও তোর এখান আগে হওয়া উচিত আছিল। আচ্ছা ঠিক আছে, তার বাদেও আমি তোরা সুযোগ দিয়ার, তুই আমার সমস্যাটা আসলে কিতা? ভাই হ্যাঁ আমার আমার যদি পরিষ্কার করিয়া না খোঁজ তে আমি বুঝবো কেমনে? ভাই আমি একজন রে বালা পাই। এই তুই কিতা হইলি তুই হারে বালা ফাস? তুমি চিনবে ভাই? আমি চিনমতে খোঁজ না কেন ইতা খরচ কেন আমদামটা করে কেন? জেড ইসলাম। হ্যাঁ জেড ইসলাম? তার মানে জেড ইসলাম তো আমার বন্ধু বদরের হুরু ভাই জেড ইসলাম, ও জেড ইসলাম নি? আরে মাকাল তুই আমার ও জিনিসটা আগে খোঁজ না কেন? ইকান যদি আগে হইতে তো আমি হাইস তুই আসলে বোকারে। আচ্ছা আমার খোঁজাই জেড ইসলাম কিন্তু তোরে ভালো পাইনি। বাহ খুব ভালো হয়েছে, আমার বন্ধুর লোকের সম্পর্কটা আর বার নয়া করে ফাঁকা মুক্ত হইল। কিটা হইলে তার মানে তুমি রাজি পিয়া? আমি রাজি বলতে তুই আমার একমাত্র বোন, তোর খুশিতে আমি খুশি। আর বদর মুন্সি খুব ভালো মানুষ, আমরা এক লোকে খামখাজ করিয়া খাই। আমার বিশ্বাস আমি বদর মুন্সির কাছে প্রস্তাবটা দেওয়া বাদে আমার ফেরত দিত না।
আর তুই যদি এখানে আগে কইতে তে তো আমি অত আয়োজন করি না। আমি ই ফোক করে ফোন দিয়ে না করি দিব, কইমো বলে না আমার বইনে পছন্দ করছে না। সত্যর কথা আমার বইনুর যেখানে পছন্দ, আমার বোন যে জায়গাত খুশি, আমার ওই জিনিসটাও দরকার। আমার একমাত্র বোন। আয় ঘরে দিয়ে আয়, আমি এক সময় যাইব বদরের বাড়ি। কন্যা দেখাইতো ফুরিন টুকাইয়া পায় একটা ফটো তুলি। Koiljarun, sun liya. Ya mabul hango yeza. Allah. Belikan gua. Apa nih? বন্ধু বুঝলা কিটা বন্ধু কিটা বিষয় তুই যা ওটা মিষ্টি শুনলি একবার আমার বাড়ি বুঝলো কিটা বড় খুশির একটা খবর লই আইছি বন্ধু। উমার থাকতাম না বইতা। ও বন্ধু তুই আইসো শু হব তোরা তো দেখা যায় মিষ্টির কিস তে কাম কর তোর ভাবি কেন আসল জিকা যাবলা খরে বইতে দিনা উবাইতে তে সেইসব লেঠি যা সেইসব এ ও ভাবি শুনলাইনি তোমার জামাই মাত শুনলাইনি, আমি বলে সেইসব বইতা। আচ্ছা ঠিক আছে, এই বিষয় বাদ। এখন বন্ধু তুমি আমি যে আমরা যে বায়াফি না এই বায়াফি তো ঠিকও আছে, এ সারা নয়া করে একটা সম্পর্ক আমরা করতাম সেইটা। আমরা দুজন বন্ধুর তো এমনিও সম্পর্ক আছে নয়া করে আবার তুই কোন সম্পর্ক করতে চাইলি এ ও ভাবি ও দেখো নয়া একটা সম্পর্কর মাত লই আইলাম। দেখো তার ব্যাপারটি যে মাত মাতে উবার থাকতাম না বইতা। বাইসা আপনি আয়া গড়ে দিব এটা আপনি এখানে উবাই উবাই আপনার বন্ধুর মাথুনটা আপনার বন্ধু গিলা আপনি জানেন না আউকা করে দিও কা না ভাবি ঘরে দিয়ার যাইয়ার না, আমরা দুইও বন্ধুর সম্পর্ক হইল গিয়া লাটার লাটা। তাই না আমার বাড়িতে গেলে শেষিত বই, আমিও তার বাড়িতে এলেও শেষিত বই। আজকের যে গুরুত্বপূর্ণ যে আলাপ আলোচনা ও বিষয়গুলো শেষিত বইয়াও মারতাম হইনি। তাহলে বইতে বইয়া মারতে ও তো কাহিনী করে কিনা লাগে বাইসা আপনি করে দেয় বুকেই না ওইটা না আউকা করে দে। জি না আমরা দুইও বন্ধুর সম্পর্ক ওরকম হইব। ভাবি ও মিষ্টি মিষ্টি সৃষ্টি কি দাও বাইসা তুমি সুখবর খবর আছে ভাবি সুখবর তো মাতলে এমন দিবা। কিতার যে করবে তুই তো মারতে তুই তো আবার হতে গেলে তেনা কথা বেটা দেখ তুই তোর বাইজের ইসলাম লিয়ে বড় এক স্বপ্ন দেখ। অবশ্যই এই যে স্বপ্ন দেখে কি কারণে স্বপ্ন দেখে ভবিষ্যৎ সুন্দরও লাগে ভালো লাগে। আমি ওর বন্ধু ওরকম একটা স্বপ্ন দেখিয়েছি। আপনার স্বপ্ন দেখছো কিটা স্বপ্ন? আমি স্বপ্ন দেখছি আসলে বিয়াভারটা হইল গিয়া তোর ছোট ভাই আর আমার ছোট বোন তাই একজন আরেকজনের বালা হয়। আমি চাইলাম তোর বাইরে আমার বইনের লাগি নিতাম। আমার বাইরে তোর বই নাই দিতে কি স্বপ্ন তো বেটা বলা দেখলাম যে তোর বোন দিয়ে আমার বাড়ি লাগে আসতাম ওই তো দেখা যায় বিয়ার আগে তোর বোনের বাড়ি না আমার বাড়ি না আসাই হ্যাঁ ও এক কত তুমি বন্ধু এর লাগি তোমার ঘুরে আছে না হয়ে একটু মজা করে কইলাম আর কি। আসলে বন্ধু সপ্তাহ বাদে তুইও বড় ভাই আমিও বড় ভাই, আমিও খুব কষ্ট করি আমার বোনটারে মানুষ করছি। তুইও তোর গুরু ভাইরে অনেক কষ্ট করে মানুষ করছিস। তখন আমি চাইলাম কিতা আমার বোন দিয়ে তোর বাইর লাগে আনিলাম যদি তোর কোনো আপত্তি না থাকে। চুপ চুপ থাক বেটা কিতা মাথা ভাবি বদরে গুসা করিল না কিন্তু বন্ধু তুই বেজার বেজার হয়ে গেছিস নাকি আমারও খোঁজ থাকবে। ও আর কথা আসলে তোর ভাই শিক্ষিত, আমার থেকে তোর অবস্থান বালা, এর লাগি ও আর কথা আসলে আমি এলা ভাবছি না তুই যে গুসা করিনি। বুঝা করবো না বেটা তুই তোর বোনের বিয়ার মাছ হয়ে তুই খালি তেনা বেসা তেনা বেসা
আমার তো বলে ডিরেক্ট হইতে যে আমার ভাই তো বন্ধু বিয়া করতে করতে বলে ডিরেক্ট বস্তা কেন আমি আসলে বন্ধু কতক্ষণ মনে গেছিল কিন্তু আমার কিছু একটা ডর আছিল বন্ধু আমার খুব বেশি খুশি লাগে আমিও একবার মন জিনিসটা ভাবছিলাম পরে চিন্তা করলাম আমার ভাই শিক্ষিত মানুষ যদি গুলজার বন্ধু পছন্দ করে তখন আমার বন্ধু গুলজারে বন্ধু তুমি বিষয়টা কষ্ট হয় কখন যেগুলা তুই কইরে উঠিয়া যে ফুলবানিও ইয়ারে যে ইসলামকে পছন্দ করে যে ইসলামও ফুলবানিও পছন্দ করে তাইলে আর আমরা আপত্তি কিনা আমরা বড় হিসেবে আমরা দায়িত্ববোধ থেকে তারা দুইজনে আমরা মিলাই দিই বন্ধু তুই যে বলছিস না বিরাট খুশি হয়ে গেছি এক কাম কর আমি বাজারে দিয়ে যাই আরো বন্ধু বান্ধব যে বাজার আছে সবরে মিষ্টি খাওয়াই তুমি বা ওনারাম বন্ধু তার আগে আমি আমার ভাই একটু ইচ্ছা করি তুই কইছিস তোর আমি বিশ্বাস করি তারপরে আমার ভাইয়ের মুখ থেকে আমার ভালো লাগে মনে কিছু না না ও বলতে জেনিস না আসেন মনে করছো জেনিস না জেনিসলাম কই রে ভাই তুই বড় দিচ্ছি কি আমার বন্ধু বলছে জানতে গুলজার লোক আমার আমার ফুলবান্ধব চলা গুলজারেরও একটা হস্তা বলে গেছে তার মই ফুলবান্ধব লাগে এমটিও করে ফুলবান্ধব বলে তোরা পছন্দ করে তুইও ফুলবান্ধব পছন্দ করো আগের জামানা নাই রে ভাই সরম পাইস না যা সবাই কইলা হাসা দি বড় আলহামদুলিল্লাহ ও দাওয়ার কিছু রাখো না আর বাজারে দিয়া এই বাড়িতে কিছু দেওয়া আর বাজারে দিয়া ও পুরু ভাই ইয়া তো করিলি যায় আমার এখন কথা আছে তো তুমি আমার বড় ভাই তুমি এখান কিতা 100 গান কইতা ইয়া লাগবো তুমি শাড়ি চুড়ি কিনতে হইলে আমারও আমি নিজে পছন্দ করিয়া দিব কিতা তোমার কথা আমার কথা বিয়া সংক্রান্ত নয়, অন্য একটা বিষয়। অন্য বিষয় কিতা ভাবি না তেমন কিচ্ছু নয়, আসলে না কইলেও অন্য কাকু অন্য এক সময় কইবি না। ভাবি ই কি যা তোর মাত মাতো আমরার সংসারও কোনো কিছু কিতা লুকাই যাবাইলে আছে সব তো তুমি আমি আর ভাই হলেও জান কিতা কইতাই পরিষ্কার করি খো নির্দিদাই খো না তাকো অন্য এক সময় মাত মনে তুমি আমার যদি বেজার হই যাও। আমি বেজার হইতাম আমার খুশি হইতাম ভাবি গলার তলে রাখতে পাইতো না আমি তোমার দেহ তুমি তোমার সুযোগ পাইছে যদি তোমার কোনটা কইয়াও তা হয় তুমি আমারে কইতে পারো নির্দিদাই কইতে কইলাম তারপরেও আচ্ছা তাকে বসে না অন্য এক সময় মাত মনে কোনো কাম নাই তোমার। ভাবি কখন কিন্তু আমি গুসা বলি তুমি আমার বড় ভাইয়ের বউ আমি দেহরে যেগুলা মুখর আঘাত চুটো আনিলিছ কিতা কইতা তুমি কো নির্দিদা কো কোনো অসুবিধা না মানে কিতা কত না যদি বেজার উজার হই যাও আমি বেজার হইতাম কিতা লাগে তোমার এই অধিকার নাই তুমি আমার শাসন করতায় মায়া করতায় না ওখানো মনে করি উঠবো আমি তো তোমার আপন মনে করি ওটার লাগেও ওই বিষয়টা আসলে তোমার জানা দরকার। অবশ্যই কিতা ঘটনা কিতা আমার খবর না আমি ওখানেও কইতে চাই না আমি এই পরিবারে আওয়ার পরটা কেউ দেখা তুমি তাই নিয়ে এক পাই আর এক পায়ের প্রতি কি মায়া কি মহাব্বত বুঝছো না তোমার বাইয়ে তোমার তো ইয়া বাদ খাই না তোমার এখনো পর্যন্ত মুখও তুলি খাও যুগর লাগে তো আর তুমি ভুল হইছো না বড় হইছো শিয়ান হইছো কইরাম আগে তো আসিল এক যুগ ইদানিং না নিউ যে তোমার বাইয়ে যে তোমার লইয়া বইয়া খায় মুখও তুলে খায় তা না আসলে কিলে একটা বেশে বেশে লাগে তুমি তো আর বুঝরাই তোমার এখানে আবার কই না ফোন কইলে যদি তুমি আবার বেজার হয়ে যাও আগে এক সময় আসিল ফুরু আসিল মুখো তুলি খাওয়াইছো তোমার লাগে বইয়া বাপ চাইছো কিন্তু এখন তো বুঝরা তানোরও বয়স হয়েছে তো নাই আস্তে আস্তে কমে যার বুঝছো না ও যে ফেটোর বুকু কিতা সহ্য করতে পারে না ও যাইয়া খানিক বইয়া তোমার লাগে বাপ চাই তোমার মুখো তুলি খাওয়ায় এটা তো খুব বেশি লাগে সেদিন তাই না আমার ডাকি আর কেউ দুঃখ করি আমি তো বউ আমার কাছে তার লুকাইয়া পারতাম ও কইছে ও আসলে আমি আর কি তোমারে কইরাম ওই তোমারও বিষয়টা জানা দরকার আর কি তাই না বসে আমার না করছো তোমার আমি এটা কইতাম শুনাইতাম ভাবি ভাই হিসাবে কিতা নিজের মুখে ও কথা কইছো ও তাই না নিজেও আমার কেন কইছো আমি কিন্তু বানাইয়া কইরাম আসলে আচ্ছা যাই বাদ দাও গুরু ভাই এটা তুমি এটা তোমার ভাই হয়তো আমার দুঃখে মনে করি নিছো এটা তুমি আমার মনে কিছু নিও না তোমার ভাই আকলে মানে ডাকলে উপরে তুমি আইও খান্দা আমার কথা এবার তুমি এবার তার খান্দা উন্দা যাওয়া বাদ দিলেইও না ও তো দেখো ফাইন গুরু ভাই ও তো মুখে কান তুমি বেজার বানাই দিবা তোমার বিয়ার মা তাইছে কত খুশির কথা এটা বাদ দাও আও করে দিও পয়লা বিয়ার মিষ্টি আমি তোমারে খাওয়াই আও বেজার হইলে এখন বেজার হইও না এটা তোমার ভাই আমার এখন কইছো না আমিও তোমারে বললাম আমি আমার নিজেও পাইলা খান দেখি হিসাবে এটা বাদ দাও এটা বাদ দাও অন বিয়ার খুশি আমরা খুশিতে থাকি আও করে দিও পান খাইতে সুবারি লাগে আরো লাগে চুল
আর জি মাই বিয়া দিতে লাগে বড় বোন ন মাহিলোর হয়ে লাগে শুনেও দিছে না তো ফানের সাথে ভাই মুখ ও বোন কই গেলা একদিন শুন লই আউছে ও ভাই একদিন শুন লই আও শুন জরা পানের মধ্যেও নাই এই ও ভাই সাহেব হুম আস্তে দিন কিতা তোমার ভাত খাওয়া লাগে নানি খালি ফান্সি পাইলেও হয়নি যদি মুস্তাক বোন পানের যে কি মর্ম যে কাইয়াছে পান সেই জানে পানের মর্ম এক কাম করো তা একটু খাওয়াইলা তা খাইলে এমনি বাজার মুখে বুঝছো যাও আচ্ছা। চা দিও আমি আইয়া তোমার চা বানিয়ে দিলাম আমি একটু বাড়িতে আচ্ছা যাও যাও গোবন যাও আয়া তো চা খাওয়াই বুঝলাম পানো টেস্ট পাইলাম কিছু হইলাম তুমি যত বেশি খাইবে তো পান মজা বাজার মুখে দিয়া জব রইব চলুন বেটা কইছি বেটা বুঝি দামান দিও দামান নি তুই আপা বেলো তুই কইজারো জলদি আইও বেলো তুই ইধার হামতো হইতো জেনে যাবো আসুন না কই আছে ডাক দো খাইতেইব না খাই না খাইতা নাই কিতা আমাকে তুমি বুঝি আমি আমার জীবনের দশা কোনো সময় আমার বাইরে ছাড়া আমি খাওয়া খাদ্য খাইছি না ভবিষ্যতে ইনশাল্লাহ খাইতাম না কি বলিলে তারা ডাক দাও এ জানিস না ডাকিও না চাই আমি যখন কইরাম তাই খাইতা না সমস্যা আছে কিতা সমস্যা আছে আমার বাইরে ছাড়া আমি জীবনে কোনো সময় খাইছি আর ভবিষ্যতে খাইতাম না তোমার বারবার কই তুমি না তারা ডাক দাও হ্যাঁ খাইব না এ জানিস না কইলাম তো ডাক্তার না তাই খাইতা নাই হে খাইতো না তোমার শেষ হইল খে আবার কইতো তাই নিজেও কইছো হে নিজে কইছে সেনে এখানে খাইতো না আমি ততটা জানি না আমার যখন একজনে না করছে খাইতো না তাই আমি আর কিতা কইতাম ওহো কইজারু কথা ফেসাইও না সেনে আমার বাইরে খাইতো না তুমি আমার অকাঙ্ক্ষ আমি নিশ্চিত তুমি জিনিসটা জানো ও জানি কিন্তু কইলে যদি বেজারো আমি বেদর হইতে মুখ তুমি আমার খোয়া লাগবো আমার ভাই এখানে খাইতো না সারা জীবন দুই ভাই একলগে বইয়া খাইলাম এক ভাই আর ভাইয়ের মুকুত লাইয়া খাওয়াইলাম আজকে আমার ভাই এখানে আপনাদের খাইতো না আমার লগে তোমার খোয়া লাগবো কইতাম তো ঠিক আছে তোমার ভাই তো আর এখন শুরু হইছে না যে ডাক দিয়ে আইনা টাস করে বয়ে দিলে আর মুখ তুলে খাওয়াইয়া দিলাই না তোমার ভাইও কইছেন তুমি এখন খেত খামারে কাম করে তোমার লগে ফেকা চকর গন্ধ থাকে ইলা তুমি আইয়া খানিত বইয়া তাতে ডাকো তাই বাইরে গিয়ে অত খাই এর মাঝে তুমি ডাকো বলা তাই নাও করতে পারো না এর মাঝে তুমি আদে দিলা মুখ তুলে খাওয়াইয়া খান এটা সরম করে আমি হয়তো বাইরে বইতে আমার কাছে বাদ লাগে না আমার এটা ভালো লাগে তোমার কারণে দুই ভাই মিল মহাব্বত দেখলে মাঝে মাঝে মাতি আমার হিংস হয় কারণ আমার মনে হয় যে আমার থেকে তুমি তাদের বেশি মায়া করো তার মানে এই না যে আমি হাসাও হিংসা এটা হইল কি আমার অভিমান অঙ্ক তো হইল কি একজনে যখন কর তার এটা পছন্দ না আমাদের দুদিন বাদে তাই করে তাই বিয়া সাথে কথা কারণ বউরাইয়া দেখতানি ওটা তুমি ফেক ফেক মাখিয়ে আইয়া তুমি তার আরো বেটির সামনে চোখের সামনে তুমি বেটির জামাইটা বইলা খাওয়াইয়া দিলে ওটার লাগে তাই না আমার কইছো তাই না আমার কইছো আমি তোমার বুঝাইয়া কইতাম তুমি আমার ভারতী কান্দি কানি দিও না আমার ভাই যে হিসাবে তোমার কথা হইছে আমার শরীরে ফেকের গন্ধ করে পরে তো একজনে তো কইব হাসাও তো করে আমি বহু আমি কেন সহ্য করে নিলাম হে বেচারা আগে সহ্য করছে এখন সহ্য করতে পারেন না আমারে পরিষ্কার কইছে দুদিন বাদে বিয়া শাদী করতে বহু এই বই করো তারই কেন দেখতে ভালো লাগেন না মানে না করতে পারে না বড় ভাই হিসাবে মানে তোমার ইয়ে করে কিন্তু এখন এটা বলে তার লাগে বেশি হয়ে যায় এর লাগে আমারে কইছে জিকে তাতে যে হিসাবে নিজে তোমার কথা হইছে আরে বাবা মানে নিজে কইছে গুরুত্ব আমি কইরা আমি কিটা তোমার বানাইয়া কইরাম তুমি কিটা আমারে বিশ্বাস করো না আমি তো ও ফেক ফান্দিরে সাইন নাও তারে বড় করছি ও ফেক ফান্দিরে লাসারা হইরা 2 টাকা রুজি করছি হে বড় হইছে তারে খাওয়াইছি হে কই আমার শরীরে ফেকের গন্ধ করে হয় ওখানে তো কইরা শুনো এখন পুর যুগ আর এটা আগর যুগ রইছে না বুঝছো ওখান যদি একটা কুলজা খাইতেও যদি রান্দিয়া খাওয়াইলাও না এর বাদও মুখ ফাইতে আমি তোমার কত লাখান কইছো কত লাখান বুঝাইছি আমার কথা তো 1.5 টাকা দামও দিলাই না তুমি আর যদি নিজের ভাই এখন তোমার মুখের উপরে কইতো তাহলে আরো জুতা খাইলাম তাও তো যাও আমার কাছে কইছে আমি তোমারে কইরা আমি যা বুঝার বুঝে নিচ্ছে কইজারু শিক্ষিত মানুষ আমি একটা কৃষক মানুষ খাম খাজ করি শ্রমিক মানুষ আমার সুলগন্ধ থাকার কথা ঠিক আছে লোক তার খাওয়া লাগতো না তুমি কই যাও ভাত ছিড়া ভাত খাও আমি ভাত খাই ভাত খাইতে না কেন এরে আশ্চর্য বিষয় ভাত খাইতে না কেন ভাতে দুষ করলো কিতা ভাতে তো কোনো দুষ করছে না খাইলে খাও না খাইলে কেউ ফাঁসবো আমার আবার কিতা হ্যাঁ আমিও দেখুন বাইয়ে বাইয়ে কিলা মিলটা খেয়া হৌসাই আচ্ছা ঠিক আছে এই সমস্যা না না রে বা না বোন বাগ নিয়ে বিয়া দিতা গরের দ্বারা বিয়া দেওয়া ঠিকও নাই মনে করলেও তোমার বোন দিয়ে তুমি হলে লাগাবাড়ি বিয়া দিলাই দেয় মানে লাগাবাড়ি বিয়া দিলাই দেখবা নিয়ে
টুকটাক কোনো বিষয় লইয়া লাগিও আইব তোমার বাড়ি বুঝছো নি এলে দূর দূরান বিয়া দিলে অত বেশি যন্ত্রণা নেওয়া লাগে না বুঝছো নি না না এটা দূর দূরান বিয়া দিতে বোন বাড়ি দূর দূরান বিয়া দিতে আমি যেখানে আছি ওখানেও ভালো হইব আহা সাক্ষাৎ মাতুনি আমি আইয়া বাজারে দিয়ে আইলে আমি আইয়া মাতুনি আচ্ছা আচ্ছা ওকে ভাই আচ্ছা বা আমি তোমার মতে গতি কিছু বুঝলাম না তুমি কিতা আমার বিয়া লাগাইতে আইনি মানে কিটা বিয়া লাগাই যায়নি মানে কিটা ও কথা ও কিটা কই ও ভবনে দিন দিয়ে রাইতে দিন বানাই দেয় তোর গদার বিয়ার লাগে তোর এমন এক শরীর বানাই তোর শরীর মুখে মাঝে পছন্দ লাগে চুলে দিয়ে লাগে না চুলে দিয়ে লাগলে শরীর লাগে না আর শরীর মুখে যদিও লাগি যায় তোর খাইতে হয় না তোর নানান ফুট অত ফুটের মতো ওদের তোরে আমি দিন রাত পরিশ্রম করলাম তোর কোনো বিয়ে তুই আর আমার রেপুটেশনে খারাপ দাগ লাগাই ফেলাইছো তখন তুই আমার চোখ দেখাই মাত্র জানি চোখ দেখাই মাত নাইনি তুমি তা কিতাত কন্যা দেখাও গার মধ্যে তো সুন্দর কন্যা থাকতে তুমি আমার কিতা কন্যা অকল দেখাও আর নাই আমার চয়ে জানা নাই তারা আমারও চয়ে জানা তখন তুমি কিতা বালা করিও ছবি একটা দেখো চান কত সুন্দর কন্যা আমি দেখো চান ওই দেখো কত সুন্দর কন্যার ছবি আমি তুললাম হ্যাঁ ও কথা এই ছবি তুই কই থেকে তুলছিস রে ও তো রাস্তা আমি দেখছি সুন্দর নাই কন্যা কন্যা সুন্দর তো ফটো কথা আগে কই তুই যে ছবি তুললে ওই দেখো সাই দেখো সিনো শুনি খেয়ে তুই আমার বই ও কথা এগুলো তো আমার বই তুই অত জীবন যদি আর যাস আমার বই যখন মধ্যে দেখতে গেলা আমার বই পর্দা ছিঁড়ে চোখে করে থাকে ও রাখতোর ফোন যে ভাই সবাই জানে ভাই আমার বই তুই যখন মধ্যে কইলে বিয়া করলি তুমি কতই তো যা হ্যাঁ আমার চয়ে দেখি যদি তোমার মত থাকে তুই কত খারাপ লাগে পুরুলিয়া দিন রাত চক্কর দিলাম এখন বিয়া লাগাইতে আর আমার তো আইবা যে আমারও মোটামুটি কয়েক মাস হয়ে ডেকোরেশন খারাপ হয়ে যাক ওখান ফোন এখন বিয়া লাগাইতে আমার কোনো কথা তো খারাপ নাই তোরও তো বংশ পরম্পরায় তুইও তো খারাপ আমিও তো মানুষ ভালো জানাম মানুষ ভালো নাই আচ্ছা এখন হ্যাঁ কাম করিলি তুই যে কইসলে শোনা দিব কত 2 বড়ি খাবিল 5 লাখ কাম খাবিল 5 লাখ থেকে শোনা একটু বাড়াইলা তুই যদি 4 বড়ি শোনা দেশ তো দেখ আমি তোর গেছে আমার বোন বিয়া দিলে পারবে নি সমস্যা নাই আমি সাইড করে দিব শুনা আর তোমার খাবিল 5 লাখ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো ঠিক আছে এখন নিজের বইনের বিয়ার গট খালি কইল বউ মধ্যে নতুন কইয়া নতুন দেয়া ভাড়া করবা বাচ্চাটা খুব ভালো লাগিয়ে দেবে এখন আমার বইনের বিয়া যদি তোর লগে দিলাই তাহলে কুবাটা ছুটি গেল খুব ভালো হইব ঠিক আছে যা আমার বইনের বিয়া তোর লগে দিব ও ভাই তুমি যেমন করে আমার তো মাও নাই বাবু নাই তুমি যাতে সবটা মেনটেন করিয়া একটা সমাধান করিয়া দেবা অবশ্যই কথা অবশ্যই আমি তোমার বইলা কিন্তু চিন্তা এরে ও বলো না সবাই খারাপ হবে ও কইল ও আমার একমাত্র মায়া আদরের বোন পুরোবেলা থেকে আমি আমার বোনকে মা মরা বাপ মরা আমার মা নাই বাপ নাই পুরোবেলা থেকে আমি তুলো খাবো করে মানুষ করি বুঝছো না কথা তখন ও ভাইনি তোমার বিয়ার মাথা মাতি দিলাম ভাইয়া চাইছিলাম তোমার বিয়া কান্তা গোদার লগে দিলাই যাও কাহিনী কি দাদা রবি আজকে কয়েকটা মাস যদি গোদার লাগে আমি কন্যা চুকাই যাই এক মুখায় হইলে আর মুখায় হয় না মানুষও তো আর সত্যি ভালো করে সর হয় না আর সত্ত্বেও তার দিককেও রিজেক্ট করি না কিন্তু ভাইয়া তো তাদের চিনি পুরোবেলা থেকে ভাইয়া গোদারের দিকে আইসি সে মানুষ হিসেবে খুব ভালো বাড়ি করে ভালো সপ্তাহে মিলাইয়া আমার কাছে লাগেন ওখানেও তোমার বিয়া দেয় খুব ভালো হইব কিতা কই তুমি রাজি দেখছো তার মানে কিতা আমার বোন শর্মায় মুখ লুকাইয়া গেছে তার মানে আমার বোন রাজি তে যাও গোদা তোমার লগে আমার বোনের বিয়া মাটি ও ফেক ও মাটি ও ফেক তোমরা দিন নাই তাতাইয়া তোমরা সাদিয়া দুইটে রুজি করাইয়া 2 পয়সা রুজি করি আমার ভাই জিনিস আমি দেখা পাইছি ও ভাই আমার শরীর ফেকের গন্ধ মাটির গন্ধ ও আল্লাহ এই কথা শোনার আগে তুমি আমার মরণ দিলে আমাকে বাবু ও ভাই ভাই রে ও ভাই আমরা সবও তো মাটির তৈরি রে ভাই ও মাটিতেও তো আপনার বেশি আর টাকা লাগবো ভাইয়ে তোর কত কষ্ট করিয়া শিক্ষিত বানাইলাম মানুষ বানাইতাম চাইলাম অথচ তুই ভাইয়ে ও মাটির মানুষ আমি আমার শরীর ফেক আর মাটির গন্ধ করে দেখিয়া তুই আমারে কিনা
ও আল্লাহ হে রে আর কান্দিও না, একটু শান্ত। ডাকর একটা কথা আছে না, বাই এলো ঠাই ঠাই, হারক বেটির হাই, হারা জীবন বাই বাই সম্পর্ক টিকে না। ফুলবানু, তুমি আসলে বুঝলে না, আমি সবটা বুঝতাম পারলাম। এখানে আমার ভাই কোনো দোষ না। ওদের করবে কইসলা ভাই বড় ধন রক্তের বাদন, যদিও পৃথক হয় নারীর কারণ।